আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফে বিচার করবেন। ওই সময় যদি সামান্য এক জাররা পরিমাণ যদি গুনাহ থাকে সেটারও শাস্তি ভোগ করতে হবে। আবার যদি এক জাররা যদি নেকি থাকে, ওই এক জাররা নেকির জন্য যতটুকু প্রাপ্য ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। সেই জন্য আমরা এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করব, কবিরা গুনাহ থেকে বেশি থাকার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় যত গুনাহ আছে সব গুনাহ থেকেই তাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ, নামাজ তরক করা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, মুরব্বীদের সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, ওস্তাদের সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, এরকম বিভিন্ন কবিরা গুনাহ আছে। আমরা দেখা যায় অনেকে রাস্তার ভিতরে বিভিন্ন মালামাল, আমাদের ব্যক্তিগত মালামাল রেখে আমরা রাস্তাটা অর্ধেক ব্লক করে দিই। অর্ধেক ব্লক করার কারণেও আমাদের কবিরা গুনাহ হয়। বলতে পারেন যে আমাদের তো রাস্তা ছাড়া আর তো রাখার সেরকম জায়গা নাই। জায়গা না থাকলেও একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু রাস্তার ভিতরে রাখা যাইবে না, কারণ এটা মানুষের চলাচলের রাস্তা। মানুষ যেখান দিয়ে চলাচল করে সেখানে যদি কষ্টদায়ক কোনো জিনিস থাকে, এমন কোনো জিনিস থাকে যে এই জিনিসটা থাকলে মানুষের কষ্ট হয়, এই জিনিসটা যদি ফালাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াবের অধিকারী করেন। আর যদি কোনো ব্যক্তি এরকম কষ্টদায়ক জিনিস রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবিরা গুনাহ দিয়ে দেয়। একটা কবিরা গুনাহ এত বড় মারাত্মক, যে গুনাহটা, এই গুনাহ যদি কেউ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কবিরা গুনাহর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৭,০০০ বছর ধরে জাহান্নামে জ্বলাবেন। নাউযুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, সামান্য দুনিয়ার ভিতরে সূর্যের গরম, সূর্য অনেক উপরে আসমান থেকে তাপ দেয়, সেই গরম আমরা সহ্য করতে পারতেছি না। ফ্যানের বাতাসও ঠান্ডা হয় না। তারপরও আমরা এসির ভিতরে থাকলেও এসিতেও কাজ দিতে চায় না অনেক সময়, কিন্তু সেই গরম সহ্য করতে পারি না। আর কিয়ামতের গরম, জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবো? চিন্তা করে দেখেন। আমরা তো নামাজ ছেড়ে দেই, নামাজটাকে কিছুই মনে করি না। নামাজটা আমরা ছেড়ে দেই, কিছুই মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি নামাজ কাজা করো, তরক না, যদি কাজা করো, এক ওয়াক্ত নামাজ করলে 1 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলাইবে। 1 হুকবা কত? ৭,০০০, 9 কোটি, কত জানেন? 2 কোটি 88 বছর জাহান্নামে জ্বলাইবে। 2 কোটি 88 বছর জাহান্নামে জ্বলাইবে যদি নামাজ পরে কাজা করে, পরে পড়ে নেয়। সময় মতো পড়তে পারলো না, পরে পড়ে নিয়েছে, কিন্তু 2 কোটি 88 বছর জাহান্নামে জ্বলাইবে। তাহলে চিন্তা করে দেখেন, যে ব্যক্তি নামাজ পড়েই না, তার কি হাল হবে, তার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা তো বলেই নাই, তাকে কি করবে তা বলেই নেই, মানে আনলিমিটেড তার চলতে থাকবে। যেমন ভাবে বলছেন আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনটাকে সংরক্ষণ করলো, যে ব্যক্তি কোরআন শিখছে, কোরআনের হাফেজ হইছে, ওই ব্যক্তির মা বাবাকে তাজ পরানো হবে, টুপি পরানো হবে, নূরের টুপি, ঝকঝক করবে, সূর্যের আলোর চেয়েও অনেক বেশি তার আলোটা থাকবে, কিন্তু তাপ থাকবে না। সূর্যের আলোতে তাপ আছে কিন্তু, আর জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে যখন মা বাবার মাথায় তাজ পরাবে, হাফেজে কোরআনের মা বাবার মাথায়, তখন সেই মাথার যে টুপিটা থাকবে, টুপিটার আলো এত হবে যে তার টুপিটার আলোর কারণে সূর্যের আলো কিছুই তার সামনে থাকবে না। সূর্যের আলো তার সামনে কিছুই না। কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই যে হাফেজে কোরআনকে কি দেবে, বলছে তার মা বাবাকে টুপি পরাইবে, কিন্তু কোরআনে হাফেজের কথা কিন্তু কিছু বলে নাই। মানে তাকে যদি টুপি পরায় তার মা বাবাকে, তাহলে তার জন্য আরো ভালো পুরস্কার আছে। অনুরূপ ভাবে যে ব্যক্তি নামাজ তরক করে, তার কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলেই নেই, বলছে যে কাজা করলে 2 কোটি 88 বছর জাহান্নামের ভিতরে জ্বলাইবে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়েই না, তাহলে চিন্তা করে দেখেন তার কি অবস্থা হবে। দুনিয়ার ভিতরে একটা মশায় কামড় দেয়, এই কারণে আমরা মশারিটা নাই ঘুমাই, কোয়েল জ্বালাই ঘুমাই, যে মশায় কামড়াইবে, মশা দূর করার জন্য। কিন্তু কবরের ভিতরে তো কোনো মশারি দেওয়া হবে না, কবরের ভিতরে তো কোনো কোয়েলও জ্বালানো হবে না, কোনো বাতি থাকবে না, ফ্যান থাকবে না, তখন কি অবস্থা হবে? যদি এরকম নামাজ আমরা তরক করতে থাকি, তখন রমজান মাসে গেছে, রমজানের সময় দেখা গেছে যে অনেকে রোজা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস রোজা ফরজ করেছেন, এই মাসটা তাকওয়া অর্জন করার মাস ছিল, ওই মাসে অনেকেই রোজা রাখে নাই। 4 দোকানের ভিতরে পর্দা লাগাই খাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পর্দা করা সবসময়ের জন্য ফরজ, কিন্তু তারা একটা মাস বেছে নিয়েছে, সেই মাসটা হলো রমজান মাস।
এই পর্দা, পর্দা হলো এমন একটা জিনিস, যে ব্যক্তি পর্দা করলো না, পর্দাটা ছুটে গেছে, তার তো কবিরা গুনাহ হয়েছে, কিন্তু কাজা করার কোনো সুযোগ নেই। নামাজ যদি কোনো ব্যক্তি বাদ দেয়, নামাজ যদি পরে, কাজা করার সুযোগ আছে, কাজা করলেও শাস্তি ভোগ করতে হইবে। কিন্তু পর্দা যদি বাদ হয়ে যায়, পর্দা যদি ছুটে যায়, তাহলে পর্দা করার কোনো সুযোগ নাই। আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে আমরা সবকিছুই আমরা খোঁজ খবর রাখি, সন্তানাদি কি করলো, কিন্তু আমার মেয়ে কি পর্দা করলো কিনা এইটা আমরা খোঁজ খবর রাখি না। এখন দেখা যায় যে বাবার সামনে সন্তান, মেয়ে গেঞ্জি পরে থাকে, ওড়নাও থাকে না, এটা মানে মনে করে যে এটা একটা ফ্যাশন, কিন্তু বাবার সামনে সন্তানের যায় গেঞ্জি পরে, ভাইয়ের সামনে গেঞ্জি পরে। মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় যে বাবার বাবার হাতে সন্তান ধর্ষিত হয়েছে, মেয়ে ধর্ষিত হয়েছে, ভাইয়ের কাছে বোন ধর্ষিত হয়, কারণ কি? দেখা যায় যে অনেকে গেঞ্জি পরে, গেঞ্জি পরে আমরা স্মার্ট মনে করি এটা, কিন্তু এটা হলো বেজাতিদের, বেজাতিদের চালচক্কর, এটা হলো বেজাতিদের ফ্যাশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সতর ঢেকে রাখো। আমাদের সমাজে দেখা যায় যে আমরা যারা পুরুষ আছি তারা ফুলাতা জামা পরি, ফুল প্যান্ট পরি, কিন্তু মেয়েরা দেখা যায় যে হাফহাতা গেঞ্জি পরে, ছোট ছোট প্যান্ট পরে, কিন্তু এটা তো আমরা কোনো সময় কিছু বলি না। এরকম একটা ঘটনা আছে পাকিস্তান গিলগিট নামক একটা স্থানে, যে পাকিস্তান গিলগিট নামক স্থানে একটা কবর ছিল, অনেক কবর ছিল। হঠাৎ করে এক যুবক এরকম হেঁটে যাইতে আছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতে আছে যে আমি কবরের ভিতরে জীবিত আছি, আমাকে কবর থেকে তোলো, কবর থেকে আমাকে বাহির করো। কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি ওরকম কবরের পাশ থেকে গেল, কয়েকবার এরকম আওয়াজ পাইছে, আওয়াজ পাওয়ার পরে তিনি ভয় পাইয়া চলে গেছে, পাড়া প্রতিবেশীকে জানাইলো যে এরকম কবরের ভিতর থেকে আওয়াজ আসে। অনেক মানুষ একত্র হইলো, জড়ো হওয়ার পরে সবাই একই আওয়াজ শুনতে আসে যে আমি কবরের ভিতরে জীবিত, আমাকে কবর থেকে বের করো, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে কবর থেকে উদ্ধার করো। যখন ওই কবরটা ফাঁকা করলো, তখন কবরের ভিতরে আওয়াজ আসে যে আমাকে একটা চাদর দাও, যে চাদরটা আমি গায়ে দিয়ে উঠবো। যখন ওই ব্যক্তিকে চাদর দেওয়া হইল, চাদরটা গায়ের ভিতরে পেঁচাইয়া সোজা তার ঘরের ভিতরে চলে গেল, ঘরের ভিতরে যাইয়া দরজা জানলা বন্ধ করে দিছে। তারপরে ঘরের ভিতর থেকে আওয়াজ দিতে আসে যে যাদের হার্ট ভালো, হার্ট দুর্বল না, হার্ট শক্তিশালী, যারা এগুলি দেখতে পারবা, আশ্চর্য জিনিসগুলি দেখতে পারবা, তারা কয়েকজন রুমের ভিতরে প্রবেশ করো। যখন রুমের ভিতরে প্রবেশ করলো, তখন ওই মহিলা, তার গায়ে তো চাদর দেওয়া, হাতের ভিতরে চাদর দিয়ে পেঁচানো, তখন তার হাতটা এরকম বের করছে, দেখে হাতের নখগুলো নাই, এগুলো ই করে উঠানো, টেনে টেনে উঠানো। তখন জিজ্ঞেস করলো যে তোমার হাতের এরকম অবস্থা কেন? বলে আমি দুনিয়াতে বসে নেল পালিশ দিতাম, নেল পালিশ দেওয়ার কারণে আমার উজু করলে উজু হইতো না, নামাজ পড়লে নামাজ হইতো না, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমার নখগুলি এরকম টেনে টেনে উঠাইছে। তখন আবার ঠোঁট থেকে এরকম নাকমুখ থেকে তার কাপড়টা সরাইলো, দেখে যে ঠোঁটগুলি কাটা, এরকম এই ঠোঁটগুলি নাই, শুধু দাঁত দেখা যায়। তখন জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা কেন, ফেইজের এই অবস্থা কেন? বলে দুনিয়ার ভিতরে বসে আমি লিপস্টিক, রং বেরঙের লিপস্টিক দিয়ে আমি রাস্তার ভিতরে বের হইতাম, আমি পুরুষদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমার ঠোঁটগুলো আগুনের কেঁচি দিয়ে কেটে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, যে ব্যক্তি তার সন্তানদেরকে, তার ঘরের ভিতরে যারা মেয়েরা আছে, মা বোনেরা আছে, তাদেরকে পর্দার বিধান চালু করার আদেশ করে না, পর্দার কথা বলে না, তাদের কি অবস্থা হবে? আমাদের সমাজে দেখা যায় যে সন্তানকে নিষেধ করবে কি, যে নিষেধ করবে সেই বেপর্দায় চলে, মা নিষেধ করে মা নিজেই ফ্যাশন করে, বাবা নিষেধ করবে বাবা নিজেই এগুলি পছন্দ করে। কিন্তু চিন্তা করে দেখেন যে কি অবস্থা হবে, কি হালত হবে, আমাদের কি হালত হবে, আমাদের তো বড় করুণ অবস্থা হয়ে যাবে। তখন যখন দেখলো যে ঠোঁটগুলো কাটা, তখন তার মাথার থেকে এরকম কাপড়টা সরাই দিছে। মাথা থেকে কাপড়টা সরানোর সাথে সাথেই দেখে যে মাথার ভিতরে চুলও নাই, চামড়াও নাই। নাউজুবিল্লাহ। তখন জিজ্ঞেস করলো কি অবস্থা, তোমার এই হালত কেন? বলে আমি দুনিয়ার ভিতরে বসে চুলগুলি ফ্যাশন করতাম, চুলগুলি বের করে করে রাস্তা দিয়ে হাঁটতাম, আর পুরুষদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম, এই কারণে আমার চুলগুলো এরকম মাথার চামড়া সহ টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই মেয়ে আবার ওই যে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, সাথে সাথে আবার তার রুহুটা চলে গেছে, আবার তাকে পুনরায় দাফন করছে। তাহলে বাস্তব ঘটনা,
এগুলি বাস্তব ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বাস্তবে দেখায়। অনেকে মনে করে যে কবরের আযাব মনে হয় মিথ্যা। অনেকে হিন্দুরা বলে যে আমরা যদি ভালো কাজ করি তাহলে মৃত্যুর পরে আবার ভালো কিছু বানাই দুনিয়ার ভিতরে পাঠাইবে। তারা বলতে আছে যে আমাদের ঘরে যে মশা আছে, মশা আসে ওটাও নাকি আমাদেরকে পরিবার পরিজনের ভিতরে যারা মারা গেছে মশার রূপ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে পাঠাইছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন যে তোমরা মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় তোমাদের উদ্ধারকরণ হবে, পুনরায় তোমাদেরকে উঠানো হবে, পুনরায় উঠানোর পরে আবার তোমাদেরকে হিসাব নিকাশ করা হবে, আমল নামা দেওয়া হবে। কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে, কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে। যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তার অবস্থা তো বড় খারাপ হয়ে যাবে। এরকম বুক চিরে বাম হাত পিছনে নিয়ে তারপর পিছনে আমল নামা দেওয়া হবে, পড়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা কিভাবে জীবনটা কাটাইতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন যে তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমি নিজেও বাঁচতে চাই না, আমার পরিবার পরিজনদেরও বাঁচাইতে চাই না। সেই জন্য ধরা খাইতে হবে যারা পুরুষ আছেন যে ঘরের ভিতরে মুরব্বী, তাদের দায়িত্ব যে ঘরের ভিতরে কিভাবে চলবে, কিভাবে আল্লাহর আইন মতো চালানো যায়, এটা তাদের দায়িত্ব। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি তো নামাজ পড়ি, আমি তো দান সদকা করি, আমি তো ঠিক মতো আছি, কিন্তু আমার মেয়ে কি করলো, ছেলে কি করলো, এটা দিয়ে আমার কোনো দরকার নাই, তাহলে আপনি ধরা পেয়ে যাইবেন। কারণ কান টানলে মাথা সেটা কথা আছে না, যদি কিয়ামতের দিন ধরে তখন তারা বলবে সন্তানেরা যে আমার বাবা মা আমাকে কখনো নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, গান শোনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাদ্যযন্ত্রটা হলো শয়তানের যন্ত্র, শয়তানের মুয়াজ্জিন। যখন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাই দিয়েছেন যে যা তুই এখন তোরে সারা জীবনে হায়াত দিয়ে দিলাম, এখন শয়তানকে শক্তি দিয়েছে যে তাদের আল্লাহর বান্দাদেরকে গুমরাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে বলছেন যে হে আল্লাহ, আমাকে একটা মুয়াজ্জিনের ব্যবস্থা করে দেন, যেমনি ভাবে আজান দেয় মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাকে, আমার জন্য একটা মুয়াজ্জিন ব্যবস্থা করে দেন, যেন আমি এই মুয়াজ্জিন দিয়া আমার দিকে আপনার বান্দাদেরকে আহ্বান করতে পারি, ডাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন যা শয়তান তোকে দিয়ে দিলাম বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র হলো শয়তানের যন্ত্র, শয়তানের মুয়াজ্জিন। এই গান শুনে দেখা যায় যে গানের আওয়াজ কানে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিয়ামতের কবরে যাওয়ার পরে ফেরেশতা দিয়ে কানের ভিতরে সীসা গলাইয়ে ঢালবে। এই চোখ দিয়ে আমরা খারাপ জিনিস দেখি, চোখের ভিতরে সীসা গলাইয়া ঢালা হবে। এই মুখ দিয়ে খারাপ কথা বলি, অনেকে আছে যে কথায় কথায় খারাপ কথা বলে, কথায় কথায় গালি দেয়, ফাহিশা কথা বলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো এগুলো হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা জিনিসের হেফাজত যদি কেউ করতে পারে আমি নবী তার জিম্মা নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজিলাইহি আজমাল লাহুল জান্নাহ। দুইটা জিনিসের হেফাজত করো, বেশি জিনিস হেফাজতের দরকার নাই, দুইটা জিনিস হেফাজত যদি করতে পারো তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। দুইটা হেফাজত করলেই অটোমেটিক সবগুলো ঠিক হয়ে যাবে। দুইটা কি দুইটা? এক নাম্বার হলো তোমরা জিহ্বার হেফাজত করো, জবানের হেফাজত করো, জবান দিয়া এমন কিছু বলবা না যেটা বললে তোমাদের আমল নামায় গুনার পাল্লা ভারী হইতে থাকে। আর দুই নাম্বার হলো লজ্জার স্থানে হেফাজত করবা। যে ব্যক্তি এই দুইটা যদি হেফাজত করতে পারে তার দ্বারা কোনো পাপই হইতে পারে না। কারণ যত পাপ এই মুখ দ্বারা কিছু হয় না, মুখ দ্বারা কথা বলতে হয়, মিথ্যা সাক্ষী দেওয়া লাগে, কত কিছু, সবকিছুই বলতে হয়। কিন্তু লজ্জা স্থান এই দুইটা যদি হেফাজত কেউ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ থেকেই তাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করব সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার মতো। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, যে চেষ্টা কি করতেই হবে, এটা হলো ফরজে আইন, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা করে যে এখন নামাজ পড়ে বুড়ো হয়ে পড়বো, আপনি যে বুড়ো হওয়া তৈরি বাঁচবেন এরকম কোনো গ্যারান্টি আছে? অনেক মানুষ আছে না যে বুড়ো হওয়ার আগে মরে গেছে। আপনি যে বুড়া হবেন, বুড়া হয়ে যে নামাজ পড়তে পারবেন, মসজিদ আসতে পারবেন, এরকম নিশ্চয়তা নাই। এরকম যে ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করবে না, ওই ব্যক্তি যদি বুড়া বয়সে চায় যে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবাদত করার মতো শক্তি দিবেন না। এই বুড়া বয়সে যদি ইবাদত নাও করতে পারে, যৌবন বয়সে যদি ইবাদত করে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বুড়া বয়সে ইবাদত না করতে পারলেও ইবাদতের সওয়াব দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজটা তো এমন হয়ে গেছে যে যতদিন গায়ে শক্তি থাকে অতদিন আমরা আল্লাহকে মনে করি না, যখন বিপদ আসে তখন আল্লাহকে মনে করি। তারপরও মনে করি কিভাবে যে আল্লাহ শুধু আমারই দেখে, অমুকে কত ভালো আছে, আল্লাহ সব বিপদকে আমাকেই দিছে,
অমুকে তো কত ভালোই আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন আমি তোমাকে পরীক্ষা করবো বান্দা, যে ব্যক্তি পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবা তাকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেব। সেই জন্য বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ফেরাউনের কিন্তু কখনো রোগ হয় নাই, সর্দি জ্বর হয় নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়ার ভিতরে রাজত্ব দিয়ে দিয়েছেন। ফেরাউন তো দুনিয়ার ভিতরে রাজত্ব যত আছে চালাই দেবে, কিন্তু কবরে যাওয়ার পর মৃত্যুর পরে ফেরাউনের তো কোনো জান্নাত আর পাইবে না, জাহান্নাম ছাড়া জান্নাত পাইবে না। এই ফেরাউনের লাশটা মেডিসিন ছাড়া রাখছেন, শুটকির মতো হয়ে রয়েছে মিশর জাদুঘরে, কিন্তু এটা অনেকে দেখতে যায়, যারা ক্ষমতা চলায়, যারা দেশ চালায় তারা দেখতে যায়, কিন্তু শিক্ষা গ্রহণ করে না। এই ফেরাউন কত বড় জালেম ছিল। এই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদে ডুবাইয়া মারছেন। মুসা নবী যখন কালিমার দাওয়াত দিল, আল্লাহর দাওয়াত দিল, এক আল্লাহর দাওয়াত, কিন্তু মুসা নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এটা মানতে পারলো না, কারণ ফেরাউন নিজেই খোদা দাবি করে বয়ে রয়েছে, ফেরাউন নিজেই আল্লাহ দাবি করে বয়ে রয়েছে, সেই জন্য মানতে পারলো না। ফেরাউন বলে যে আমাকে তোমরা খোদা মানো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে আবার পাঠাই দিয়েছেন যে আমি আল্লাহর দাওয়াত দাও, যাও ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও। যখন ফেরাউনের কাছে দাওয়াত দেওয়া হইল, তখন ফেরাউনের যত সঙ্গভঙ্গ আছে, সাঙ্গভঙ্গ সকলকে নিয়েই মুসা নবীকে মারার জন্য ধাওয়া করলো। মুসা নবী আবার তার যত উম্মত ছিল তাদেরকে নিয়ে দৌড় শুরু করলো। যখন নীল নদীর সামনে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর ভিতরে দিকে রাস্তা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তখন মুসা নবী এবং তার সাথীদেরকে নিয়ে এরকম যাইতে আছে, যখন তারা ওপার পার হইল, ফেরাউন তখন মাঝখানেই ডুবে মরছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডুবে মেরে ফেলছে। কিন্তু ফেরাউন তো কত বড় ক্ষমতাওয়ালা ছিল, নমরুদ, কারুন, সাদ্দাত, ক্ষমতা তাদের অভাব ছিল না, কিন্তু তারাও তো চিরজীবন বেঁচে থাকতে পারে নাই। সেই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করতে হবে।